ফোনের দাম মাত্র 4,990 টাকা এবং এতেই আপনি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি চাইলে ইউটিউব চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন কিংবা গেমও খেলতে পারবেন। আবার ফ্রি ফায়ারের মতো গেম চলতে পারে। তবে এই ফোনের সাথে আমরা ডিসপ্লে তো দেখছি, পাশাপাশি বেশ কিছু বাটন দেখছি। ঘটনাটা কি? এটাকে বলতে পারেন ফিচার ফোন উইথ অ্যান্ড্রয়েড, না কি বলা যায় আসলে? এটা কি স্মার্টফোন নাকি স্মার্ট বাটন ফোন? আসলে জিনিসটা কি? আজকের ভিডিওতে আমরা এরকম দুইটা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, যেখানে সত্যিই অ্যান্ড্রয়েড রয়েছে এবং অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলোই বরং এতে চলছে। এর আগে আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা দেখছিলেন Xiaomi Shin F21 F22 Pro। ওই যে ফোনটা ছিল সেখানেও কিন্তু এরকম সব কিছু চলতো, বাট বাংলাদেশ থেকে ওটা চালাতে একটু সমস্যা হতো, কারণ প্লে স্টোর ওটাতে ছিল না, ওটা চাইনিজ ভ্যারিয়েন্টের, যে কারণে আমাদেরকে একটু থার্ড পার্টির হেল্প নিয়ে অ্যাপগুলো ডাউনলোড করতে হতো। এবং সেই ফোনের দাম ছিল প্রায় 20,000 টাকার আশেপাশে, 17 থেকে 20,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে পাওয়া যেত। তাও 1-2 পিস করে পাওয়া যায় আর কি এরকম। তবে এই ফোনগুলো অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তাও আবার 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এই যে লিনাক্স, এইটার দাম রয়েছে 4,999 টাকা, আর এইটা ভিম্যাক্স যার দাম রয়েছে 5,390 টাকা। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে। আর এগুলো আপনারা পেয়ে যাবেন selvan.com-এ। এবং এই দুটা জিনিস জাস্ট দেখেই কিনে ফেলবেন না, সে সেলভান হোক আর যেটাই হোক। এটা বললাম এই কারণেই, কারণ অনেকে ভাবতে পারেন selvan.com স্যাম ভাইয়ের বড় ভাইয়ের সব, যেহেতু নিলে পরে অনেক ভালো হবে। ভাই ব্যাপারটা এরকম না, এই জিনিস যে অনেক আহামরি ভালো তা নয়। আগে রিভিউটা শেষ করতে দেন, তারপরে আপনি ডিসিশন মেক করেন আসলে এগুলো কিনবেন কিনা। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। পার্সোনাল ডিসিশন পরে মেক করেন। তাহলে ফার্স্টে আমরা কথা বলি, একটু দামিটা নিয়ে কথা বলছি, তারপরে এই কম দামিটার কাছে আসছি। আর এটা হচ্ছে ভিম্যাক্স, দাম তো বললামই 5,390 টাকা উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। এই জিনিসের বক্স কন্টেন্ট তো আর স্পেশাল কিছু হয় না, মোটামুটি জাস্ট ফোন থাকে এরকমই। আর ডিজাইনের ক্ষেত্রে এইটা রিয়ার প্যানেলের থেকে দেখতে আইফোন একটা ভাইব দেয়, বিশেষ করে ক্যামেরা মডিউলের কারণে আর কি মূলত। তবে এখানে একটাই সেন্সর আছে, বাকিগুলো ফেক। এখানে একটা ফ্ল্যাশ লাইটও রয়েছে। এইটার লেফট সাইডে সিম কার্ড স্লট আমরা দেখছি, তবে কোনো আলাদা বাটন নেই বডিতে। কিন্তু এইটার হোম বাটন বা মেইন বাটন বা যেটা দিয়ে অন করবেন, সেটা বাটন ফোনে আমরা যেমনটা দেখি সেরকম পজিশনেই আছে, একদম ওইভাবেই কাজ করে আর কি মূলত। আপনি যখন স্ক্রিনকে অন করতে চাচ্ছেন, জাস্ট এটাতে চাপ দিলেই হবে, তখন দেখবেন স্ক্রিন অন হয়ে গেছে। এরপর আপনি চাইলে যেভাবে সোয়াইপ করলেও কিন্তু এটা কাজ করছে, অর্থাৎ টাচ স্ক্রিন কাজ করে। আচ্ছা, এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। এবং ফোনের বিল্ড কোয়ালিটি মোটামুটি শক্তপোক্তই মনে হচ্ছে। একটা ফিচার ফোন যে ধরনের হয়ে থাকে, এটা মোস্টলি সেরকম টাইপের একটা ফিল আপনাকে দিবে। আর ডিসপ্লে টাচ সিস্টেমটা কিন্তু ক্যাপাসিটিভ টাচ সিস্টেম রয়েছে এখানে, মানে জোরে প্রেশার করতে হয় না, জাস্ট হালকা টাচ করলে এটা কাজ করছে। কিন্তু ডিসপ্লেটার সাইজ 3.5 ইঞ্চ, রেজুলেশন 320x480। এই রেজুলেশনটা অবশ্যই সাইজ অনুযায়ী কমতি মনে হবে, কারণ আমরা আজকালকার হাতের একটা ছোট্ট ঘড়িতেও এই সেম টাইপের রেজুলেশন দেখতে পাই, যেগুলো আরও বেশি শার্প মনে হয়। তো এইটা রেজুলেশনের কমতি আছে। তবে এই ফোনটার ভিম্যাক্স